আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে চলে আসলাম শবে বরাত স্পেশাল বুটের ডালের হালুয়া বা বরফি রেসিপি। খুবই মজার এই খাবারের রেসিপিটি খুব সহজে কিভাবে তৈরি করা যায় চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি বুটের ডাল নিয়েছি 250 গ্রাম। আর এই ডালটা আমি আগে থেকে 3-4 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এগুলো কিন্তু ছোলার ডাল। অনেকে অ্যাঙ্করের ডালকেও বুটের ডাল বলে থাকে, তবে আমাদের এই বরফি বানানোর জন্য কিন্তু ছোলার ডালের প্রয়োজন, অর্থাৎ ছোলার বুটের ডালটাই দরকার। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি দুধ। এই ছোলার ডালগুলো আমি এখন সেদ্ধ করে নিব, এজন্য দুধ দিয়ে সেদ্ধ করব। এখানে আমি 500 মিলি দুধ দিয়ে দিচ্ছি, অর্থাৎ 250 গ্রাম বুটের ডালের জন্য আমি 500 মিলি দুধ দিচ্ছি। তবে আপনারা ইচ্ছা করলে কিন্তু পানি দিয়েও সেদ্ধ করে নিতে পারেন, সেই ক্ষেত্রে পরবর্তীতে দুধটা দিতে হবে। এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। বুটের ডালগুলো যখন একদম সেদ্ধ হয়ে যাবে তখন আমরা ফিরে আসব, তবে চুলার জালটা মিডিয়াম রেখে আমরা সেদ্ধ করে নেব। বেশ কিছুক্ষণ পরে দেখুন বুটের ডালটা সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও একদম প্রায় শুকিয়ে গেছে। আমি যেহেতু ব্লেন্ডারে ব্লেন্ড করব সেজন্য আমি হালকা একটু দুধ রেখে দিচ্ছি, তাহলে আমার ব্লেন্ড করতে সুবিধা হবে। তবে যদি আপনারা পাটায় বাটতে চান তাহলে এই যে দুধটুকু আছে সেইটুকু কিন্তু আপনারা একদম শুকিয়ে নেবেন, তারপর শিলপাটায় খুব ভালোভাবে বেটে নেবেন। আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই এটা কতটা সেদ্ধ হয়েছে। ডাল একেবারেই সেদ্ধ হয়ে গেছে, আমি চুলা বন্ধ করে দিয়েছি। আর এখন ঠান্ডা হয়ে গেলে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, তবে আপনারা যদি চান শিলপাটায় বাটতে তো বেটে নিতে পারেন। চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি ঘি। এখানে 4 টেবিল চামচ পরিমাণ ঘি দিচ্ছি। বুটের ডালের বরফি বা হালুয়া ঘিতে করলে পারে বেশি ভালো লাগে। আর দেখুন এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি, তেজপাতা, এলাচ, দারচিনি, এগুলো আমি দিয়ে দিচ্ছি। তবে আমরা যখন বরফি করব এগুলো কিন্তু আমরা তুলে নেব, এগুলো আমরা রাখবো না। হালকা একটু গরম করে নেব, আর ঘি বেশি পোড়াতে যাবেন না, তাহলে কিন্তু বাজে একটা গন্ধ বের হবে। ঘিটা হালকা একটু গরম করে নিলে পারেই ভালো লাগে। তবে আপনারা কিন্তু ঘিয়ের পরিবর্তে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। এখন দেখুন আমি এখানে যে ব্লেন্ড করে রেখেছি বুটের ডাল, সেদ্ধ করা বুটের ডাল, সেগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদম মসৃণভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। আপনারা যদি শিলপাটায় বাটেন তাহলেও কিন্তু খুব ভালোভাবে বেটে নেবেন, যেন ভেতরে কোনো প্রকার দানা না থাকে, তাহলে আমাদের বরফি করতে খুব সুবিধা হবে। আসলে বরফিগুলো মসৃণ হলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এখন দেখুন বুটের ডালটা দেওয়া হয়ে গেছে, আমি ঘির সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা ঘি বা তেল যাই ব্যবহার করেন না কেন, একটু বুটের ডালটা দেওয়ার পরে এভাবে নেড়ে চেড়ে ভালোভাবে একটু মিশিয়ে নেবেন। দেখুন মিশিয়ে নিয়েছি। প্রায় 4-5 মিনিট ধরে এভাবে নেড়ে চেড়ে নিলে দেখা যাবে যে ঘিটা একদম ভালোভাবে বুটের সাথে মিশে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। 250 গ্রাম বুটের ডালের জন্য আমি 1 কাপ পরিমাণ চিনি দিচ্ছি। এই চিনিতেই হয়ে যাবে, তবে আপনারা যদি চিনিটা একটু বেশি খান সেই ক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এখন চিনির খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব বুটের ডালের সাথে। আর আপনারা একটু লক্ষ্য রাখবেন চিনিটা দেওয়ার পরে এই ডালটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে, কারণ চিনিটা গলে যাবে এখানে। দেখুন আমি কিছুক্ষণ ধরে নেড়ে নিয়েছি, চিনিটা এখন গলে গেছে। আর বুটের ডালের ভেতর দেখুন অনেকটাই পানি পানি হয়ে গেছে, অর্থাৎ চিনিটা গলে যে শিরাটা এর ভেতর লেগে গেছে, এজন্য নরম হয়ে গেছে। চিনিটা ভালোভাবে গলিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব সামান্য একটু লবণ। দেখুন আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, তবে আপনারা যদি লবণ দেওয়াটা পছন্দ না করেন নাও দিতে পারেন, কিন্তু আমি আসলে মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ দিই, আমার কাছে ভালো লাগে, এজন্য আমি লবণ দিলাম। আর লবণটা দেওয়ার পরে আমি আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখন আমরা বেশ কিছুক্ষণ ধরে নেড়ে একদম শুকিয়ে নেব, অর্থাৎ যে পানির অংশটা আছে এটাকে আমরা আঠালো করে নেব। এটা আপনারা নাড়তে নাড়তে বুঝতে পারবেন। দেখুন আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়ার পরে এরকম হয়েছে। এখন বুটের ডালটা কিন্তু অনেক বেশি ঘন হয়ে গেছে। আপনারা যদি হালুয়া করে খেতে চান তাহলে এখানে কিশমিশ বাদাম দিয়ে তুলে নিতে পারেন, তবে যেহেতু আমি বরফি করব আমি কিন্তু আরও কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিয়েছি। আর দেখুন এখন অনেকটাই আঠালো হয়ে গেছে। ডাল কিন্তু আর ফ্রাই প্যানে লেগে যাচ্ছে না, অর্থাৎ বরফি করার জন্য রেডি। এখন আমি চুলাটি বন্ধ করে দিব। এখন আমি একটি ছড়ানো পাত্রনে নিয়েছি আর এর ভিতর সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। আর ঘিটা দেওয়ার পরে একটা ব্রাশের সাহায্যে ভালোভাবে পাত্রটিতে মেখে নিচ্ছি, কারণ এখানে আমি বরফিটা সেট করব, অর্থাৎ বরফি বানানোর জন্য হালুয়াটা সেট করব। দেখুন পাত্রের ভিতরে আমি এখন হালুয়াটা দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু দারচিনি, তেজপাতা, এলাচ আমরা তুলে নেব। সব দেওয়া হয়ে গেলে একটা সমান কিছুর সাহায্যে এভাবে চেপে চেপে আমরা একটা স্কোয়ার শেপ নিয়ে আসবো। যেহেতু আমি বরফি কাটবো সেহেতু স্কোয়ার শেপ নিয়ে আসবো। সেক্ষেত্রে আপনারা কিন্তু যে কোনো সমান জিনিস দিয়ে চাপ দিলে পারেই হয়ে যাবে। আর আপনারা কিন্তু হাতও ব্যবহার করতে পারেন, হাতটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েও এভাবে স্কোয়ার শেপ করে নিতে পারেন।
স্কোয়ার শেপ করা হয়ে গেছে। এখন আমি গরম থাকা অবস্থায় এর উপর হালকা করে বাদাম দিয়ে দিচ্ছি। তবে বাদামগুলো কিন্তু আমি একদম ছোট ছোট করে নিয়েছি, না হলে আমাদের বরফি কাটতে অসুবিধা হবে। এই জন্য বাদামগুলোকে ছোট করে কেটে নিয়ে আমি এভাবে আবার চামচের সাহায্যে খুব ভালোভাবে এর সাথে সেট করে দিচ্ছি, অর্থাৎ চেপে চেপে দিচ্ছি। এখন এই হালুয়াটা ঠান্ডা হলে আমরা কেটে নিব। কিছুক্ষণ পর যখন ঠান্ডা হয়ে গেছে হালুয়াটা, তখন আমি চলে এসেছি। এখন আমরা বরফি কাটবো। আপনাদেরকে বরফি কাটাটা একটু দেখিয়ে দিই। দেখুন আমি যেভাবে কাটছি এভাবে বরফিটা কেটে নেবেন, অথবা আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো শেপ দিতে পারেন, স্কোয়ার শেপও দিতে পারেন। তবে আমার কাছে মনে হয় যে বুটের ডালের বরফিটা আসলে বরফির মতো হলে পরে বেশি ভালো লাগে, অর্থাৎ ডিজাইনটা দেখতে ভালো লাগে। আর এটা করাও কিন্তু খুবই সহজ। দেখুন প্রথমে আমি আড়াআড়ি কেটেছিলাম, এখন আমি লম্বা লম্বি কেটে দিচ্ছি। এভাবে আপনারা যে সাইজের করতে চান সেভাবে কিন্তু কেটে নিতে পারেন। আমি একটু বড় সাইজের করছি, এজন্য একটু বড় বড় করে কাটছি। এই হালুয়াটা খেতে কিন্তু অসাধারণ। আপনারা যারা এখনও খাননি অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এই ভিডিওটি দেখার পরে, দেখবেন যে কতটা খেতে ভালো লাগছে। আমার কিন্তু কাটা হয়ে গেছে, আমি এখন বরফিগুলোকে তুলে নিচ্ছি। শবে বরাতের দিন ইবাদত বন্দেগীর সাথে সাথে কিন্তু আমরা একটু স্পেশাল কিছু খাবারও তৈরি করে থাকি, যা আমাদের আসলে ঐতিহ্য হয়ে গেছে। তার ভিতরে বুটের ডালের হালুয়াটা একটু অন্যতম খাবার। আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন আমার রেসিপি অনুযায়ী। আর কেমন লাগলো আমাকে জানাবেন, আমি খুব খুশি হব, কমেন্ট করবেন। আর আপনাদেরকে শবে বরাতের অনেক অনেক শুভেচ্ছা থাকলো। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।